উনি বিদায় নিতে পারবেন না, ওনাকে বিদায় দেওয়া হবে। ডক্টর ইউনূস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মার খেয়েও চুপ করে থাকতে হয়। আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপির নেতা কর্মীরা ঘরে থাকতে পারতো না, নদীর চরে গিয়ে থাকতো, জঙ্গলে থাকতো। এগুলো ঘটেছে বাংলাদেশে। আওয়ামী লীগ ঘটিয়েছে, যে কারণে আমরা তাদের স্বৈরাচার বলেছি, ফ্যাসিবাদ বলেছি, তাদের দেশ থেকে তাড়িয়েছি। এখন উনি যেসব আচরণ শুরু করছেন তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে, উনি বিদায় নিতে পারবেন না। সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারে এসব কথা বলেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। মাসুদ কামাল বলেন, ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু ওনার আমলে কি শান্তি বেড়েছে দেশে? রাস্তা দিয়ে হাঁটবেন, কেউ যদি আপনাকে স্বৈরাচারের দোসর বলে পেটায়, একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না। এই বাস্তবতার নাম কি শান্তি? তিনি বলেন, ডক্টর ইউনূসের কিন্তু বোঝা উচিত তিনি এখানে কি করছেন। তার সামনে সুযোগ ছিল নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার। যদি তিনি সবার সঙ্গে মিলেমিশে তিনি কাজগুলো করতেন, কিন্তু তিনি সেটা করছেন না। ডক্টর ইউনূসের বিকল্প ছিল কিনা এমন প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন, সেটা তো ডক্টর ইউনূসের দেখার ব্যাপার না। এমন বিকল্প নেই সেই কথা হাসিনাও বলতো। তার কিছু চামচা ছিল, আপনার আমার বন্ধু ছিল, যারা গিয়ে বলতো, আপা আপনি তো অমর, আপনি মরে গেলে দেশের কি হবে? তো এখন উনি নাই, তাতে কি দেশের কোনো সমস্যা হয়েছে? পৃথিবীতে অপরিহার্য কোনো ব্যক্তি নাই। আর এই বিষয়টা যারা মানতে না পারে তাদের আচার আচরণে স্বৈরাচারী মনোভাব আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।